একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়ের মধ্যে তিনটে গুণ থাকবে। আমরা এমন তিনটি গুণ নিয়ে আলোচনা করব, যেই তিনটে গুণ মানুষের মধ্যে থাকলে মানুষ ফিতনার মধ্যে জড়িয়ে পড়ে। আজকে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা দেখা যায়। কেমন ফিতনা? যেমন পাড়ার মধ্যে, সমাজের মধ্যে, এমনকি পরিবারের মধ্যে গালাগালি, হানাহানি, হই হুল্লোড়, ভাই ভাইয়ের মধ্যে হয় না, পিতা সন্তানের মধ্যে হয় না, চাস্তো ভাই চাস্তো ভাইয়ের সাথে হয় না, এক বাড়ি পরের বাড়ির সঙ্গে হয় না, বিভিন্ন রকম ফিতনার কারণ। তো এই ফিতনা বিভিন্ন কারণে কিন্তু সৃষ্টি হয়। কোরআন ও হাদিসের মধ্যে এই ফিতনা কি কি কারণে সৃষ্টি হয়, তৈরি হয়, কোরআন ও হাদিসের মধ্যে অসংখ্য কারণ কিন্তু বর্ণনা করেছে। অসংখ্য কারণ বর্ণনা করেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বর্ণনা করেছেন যে পরস্পরের মধ্যে যে ফিতনাগুলো হয়, ফাসাদগুলো হয়, মারামারি হয়, গালাগালি হয়, হানাহানি হয়, এর কারণগুলো উলামায়ে কেরাম বলেন এর তো অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে তিনটি খুবই বড় বড় কারণ। কয়টি? তিনটি খুবই বড় বড় কারণ, যেই কারণের জন্য কিন্তু আজকে পাড়ার মধ্যে হানাহানি, পাড়ার মধ্যে গন্ডগোল, বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ সব। হাদিস, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত সাদাকাতুম মা নাসাকাত সাদাকাতুম মিন মাল ওয়া মা যাদাল্লাহু আবদান বিল আফবি ইল্লা ইজ্জা ওয়া মা তাআযা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি কোন সদকা করলো, দান করলো, এই দান করার কারণে তার মাল কিন্তু কমে যায় না, মাল আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। দান করলে, সদকা করলে মাল কমে না, বরং বেড়ে যায়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জন্য যে নিজেকে ছোট করে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত, তার সম্মানটাকে বৃদ্ধি করে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি ক্ষমা করলো, কি করলো? ক্ষমা করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমা করার কারণে তার সম্মানটাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে, যে হাদিসটা আমি আপনাদের সামনে এখন পেশ করলাম, এই হাদিসের মধ্যে তিনটি বড় বড় গুণ বর্ণনা করেছে। আবার এই গুণ, যেই গুণের কারণে কিন্তু মানুষ ফিতনার মধ্যে জড়িয়ে পড়ে। আবার এই হাদিসের মধ্যে এই ফিতনা থেকে নিজেকে কিভাবে বাঁচাবো, নিজের পরিবারকে কিভাবে বাঁচাবো, এই বাঁচানোর গুণও কিন্তু, চিকিৎসাও কিন্তু এই হাদিসের মধ্যে বলে দিয়েছে। তাহলে বোঝা গেল এই হাদিসের মধ্যে তিনটে বড় বড় রোগ আছে, আবার এই রোগের চিকিৎসাও আছে। এই হাদিসের মধ্যে তিনটে বড় বড় রোগ আছে, আবার এই হাদিসের মধ্যে এই রোগের আবার ঔষধও আছে। যে কথার মধ্যে আমরা ছিলাম, যে আজকে পরস্পরের মধ্যে এত ফিতনা ফাসাদ, সমাজের মধ্যে এত ফিতনা ফাসাদ, এর কারণ কি? তো উলামায়ে কেরাম অনেকগুলো কারণের মধ্য থেকে তিনটি কারণ বলেন। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে হুব্বে মাল। প্রথম কারণ কি? হুব্বে মাল, মালের মহব্বত, সম্পদের মহব্বত, দুনিয়ার মহব্বত, টাকা পয়সার মহব্বত, ভালোবাসা। তাহলে প্রথম ফিতনার কারণ কি? টাকা পয়সার মহব্বত, ধন দৌলতের মহব্বত, আর কি দুনিয়ার মাল দৌলতের মহব্বত। এটা হচ্ছে ফিতনার প্রথম কারণ। চোর যখন চুরি করে, ডাকাত যখন ডাকাতি করে, ছিনতাইকারী যখন ছিনতাই করে, সুদখোর যখন সুদ খায়, ঘুষখোর যখন ঘুষ খায়, কিসের কারণে? চোর যখন চুরি করে কিসের কারণ? তার অন্তরের মধ্যে তার সম্পদের লোভ আছে, টাকার মহব্বত আছে, ধন দৌলতের মহব্বত আছে। এই জন্য চোর সেই টাকাকে চুরি করে। ডাকাত ডাকাতি করে কারণ ডাকাতের হৃদয়ের মধ্যে সম্পদের মহব্বত আছে, তাই সে ডাকাতি করে। ছিনতাইকারী ছিনতাই কেন করে? সেই ছিনতাইকারীর হৃদয়ের মধ্যে সম্পদের মহব্বতের ভালোবাসা আছে। ঘুষখোর যারা সুদ খায়, সুদ কেন না, লোন বারবার কেন নেয়?
কারণ সেই লোনকারীর হৃদয়ের মধ্যে সম্পদের ভালোবাসা। তাহলে বোঝা গেল এই সমস্ত মানুষের জন্য মানুষের ক্যাটাগরিগুলো আমি আপনাদেরকে জানালাম। এই সমস্ত মানুষগুলো টাকার বা ধন সম্পদের মহব্বতের কারণেই কিন্তু এই কর্মকাণ্ডগুলো করে থাকে। আমার প্রিয় ভাই, দুনিয়ায় চলতে গেলে সম্পদের খুবই প্রয়োজন, খুব দরকার। এই যে আমি আমার সতরটাকে ঢাকার জন্য আমার কাপড়ের প্রয়োজন ছিল, এই কাপড়টা তো আমাদের কিনতে হবে, ফিরে তো আসবে, আর কেনার জন্য আমার টাকার প্রয়োজন। আমি যে ক্ষুধা নিবারণ করব, ক্ষুধা নিবারণ করার জন্য আমার খাদ্য দরকার, আর খাদ্যটা আমাকে কিনতে হবে, আর কেনার জন্য কি দরকার? আমার টাকা দরকার। তো দুনিয়ায় জীবন যাপন করার জন্য আমাদের টাকা পয়সা অবশ্যই দরকার, কিন্তু ওই টাকা পয়সার মহব্বত অন্তরের মধ্যে দিলে কিন্তু হবে, অন্তরের মধ্যে দিলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিস 5213 নম্বর হাদিসের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা সমস্ত অন্যায়ের মূল, সমস্ত অন্যায়ের মূল বা মাথা এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যত রকমের ফাসাদ আছে, যত রকমের অশান্তি আছে, যত রকমের মারামারি আছে, গালাগালি আছে, সবগুলো কিন্তু এই দুনিয়ার মহব্বতের কারণে, মাল দৌলতের মহব্বতের কারণে। আজকে আমার ভাইয়ের সাথে আমার ঝামেলা কিসের? আমার বাড়ির পড়োশির সাথে আমার ঝামেলা কিসের জন্য? আমার চাচাতো ভাইদের সাথে আমার ঝামেলা কিসের জন্য? জায়গা জমি নিয়ে ঝামেলা, টাকা পয়সা নিয়ে ঝামেলা। দেখলো খতিয়ে দেখলে দেখা যায় যে মূল ফিতনা ফাসাদের মূল কারণ হচ্ছে এই মাল, এই দৌলত, এই টাকা, এই পয়সা, এই দুনিয়া। ঠিক কি না? যদি এই টাকা পয়সা যদি মহব্বত হৃদয়ের মধ্যে না থাকতো, তাহলে কিন্তু এই ঝামেলা ঝক্কিটা হতো। আজকে এই মাল বা দুনিয়ার মহব্বত আমাদের হৃদয়ের মধ্যে লালন করেছি আমরা, দুনিয়ার মহব্বত গুলো আমাদের হৃদয়ের মধ্যে আছে। এই জন্য ওই মালের মহব্বতের কারণে আমি আমার ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব। যে ভাই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে, যাকে না দেখলে আমরা থাকতে পারতাম, যাকে না নিয়ে আমরা কোথাও যেতাম, আজকে সেই ভাইয়ের আমরা মুখ দেখতে পারি। যে চাচাতো ভাইয়েরা আমরা একসঙ্গে কত খেলাধুলো করেছি, ওঠা বসা করেছি, আজকে সেই চাচাতো ভাইদের সঙ্গে আমাদের কোনো মিল মহব্বত নেই। কারণ এই মালের মহব্বতের কারণে, এই সম্পদের মহব্বতের কারণে আজকে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে এত গন্ডগোল, এত ঝামেলা, এত ঝগড়া। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তো দুনিয়ায় চলতে গেলে মাল দৌলত খুবই দরকার, কিন্তু ওই মালের মহব্বতকে হৃদয়ের মধ্যে লালন করলে হবে। হাদিসের মধ্যে কোথায় বলা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রিয় মুসল্লি ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তুল্লাবুহা কিলা। এই দুনিয়াটা মৃত প্রাণের মতো, আর এর অন্বেষণকারী সবগুলো হচ্ছে কুকুরের মতো। এই দুনিয়াটা মৃত প্রাণের মতো, মোরা গরুর মতো, মোরা লাশের মতো, আর এর অন্বেষণকারী সবগুলো কুকুরের মতো। সবগুলো কি? কুকুরের মতো। উদাহরণস্বরূপ একটা গরু কোথাও মোরা পড়ে আছে, আরে মোরা গরু খাওয়ার জন্য কোন পশুর মধ্যে মহব্বত? কুকুরের মধ্যে মহব্বত। তো মোরা গরু খাওয়ার জন্য কুকুরেরা গিয়ে কামড়া কামড়ি করে, মারামারি করে, কারণ ওই মোরা গরুর মহব্বত এই কুকুরের মধ্যে আছে। তো ঠিক তেমনি ভাবে দুনিয়ার ধন দৌলতের মহব্বত যাদের হৃদয়ের মধ্যে আছে, আর তারা ওই হৃদয়ের মধ্যে ভালোবাসা থাকার কারণে মারামারি করে, গন্ডগোল করে, হানাহানি করে, সবগুলো কুকুরের মতো। সবগুলো কি? একটু জোরে বলবেন না? সবগুলো কি? কুকুরের মতো। একটা ছোট্ট ছেলে আওয়াজ করছে,
আর আপনারা আওয়াজ করতে পারছেন না, নিশ্চয়ই বায়ানটা বুঝতে পারছেন। যাই হোক আমার প্রিয় ভাইরা, যে কথার মধ্যে আমরা ছিলাম, যে ধন সম্পদ যাদের হৃদয়ের মধ্যে আছে, দুনিয়ার মহব্বত যাদের হৃদয়ের মধ্যে আছে, আর সেটাকে অর্জন করার জন্য যারা মারামারি করে, কামড়াকামড়ি করে, কুকুরের মধ্যে ঘেউ ঘেউ করে, তারা সবগুলো কার মতো? কুকুরের মতো। এই জন্য বলা হয়েছে দুনিয়ার মহব্বত হৃদয়ে পালন করলে চলবে, ধন দৌলতের মহব্বত হৃদয়ের মধ্যে পালন করলে চলবে না। টাকা পয়সার মহব্বত তো দরকার, কিন্তু তার দিলের মধ্যে রাখলে চলবে না, অন্তরের মধ্যে রাখলে চলবে। আমার প্রিয় ভাইরা, আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা অনেক সময় যারা প্রস্রাবের রোগ আছে, আমরা অনেক সময় টিস্যু পেপার নিয়ে কিন্তু পকেটে নিয়ে অনেকে ঘুরে, ঠিক কিনা? কারণ আমরা ইস্তেঞ্জা করার পরে ওই টিস্যু পেপারটা ব্যবহার করি। আচ্ছা, আমরা ওই টিস্যু পেপারকে কি মহব্বত করি? ওই টিস্যু পেপারকে ভালোবাসি? আমরা কিন্তু টিস্যু পেপারকে ভালোবাসি, কারণ ওই টিস্যু পেপার ইস্তেঞ্জা করা হয়ে গেলে আমরা সেটাকে ফেলে দিই। আমরা সেটাকে কি ফেলে দিই? আমরা কিন্তু ইস্তেঞ্জা করার পরে মহব্বত করে আবার কিন্তু ঢুকিয়ে রাখি কি? কিন্তু ঠিক তেমনি ভাবে দুনিয়া ধন সম্পদ ঠিক তেমন ওই টিস্যু পেপারের মতো আমাদের প্রয়োজন হয়ে গেলে আমরা সেটাকে ফেলে দেবো, আমরা সেটাকে আর ভিতরে ঢুকিয়ে রাখবো। আরেকটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা অনেকেই ঘর বাড়ি করি, অনেক দামি দামি ঘর বাড়ি বানাই, অনেক বিভিন্ন ঘর কিন্তু নাম থাকে, ডাইনিং হল, বেডরুম, মাস্টার বেডরুম, তারপরে ওয়েটিং রুম, বিভিন্ন রকমের ঘর আমরা নাম দিয়ে থাকি। আবার একটা কোনায় কিন্তু ওই বাথরুম নামে একটা ঘরও কিন্তু আছে। আচ্ছা, ওই ডাইনিং হল, বেডরুমের মতন কি আমরা ওই বাথরুমকে ভালোবাসি? কথা বলুন, ভালোবাসি? ভালো কিন্তু আমরা বাসি না, কারণ আমরা কিন্তু অপ্রয়োজনে কিন্তু বাথরুমে কি আমরা শুয়ে থাকি। আমরা চাপ পড়লো, আমাদের প্রয়োজন হলো, আমরা প্রয়োজনটা মেটানোর দ্রুততার সাথে বেরিয়ে আসি, দ্রুততার সাথে কি বেরিয়ে আসি। তাহলে বোঝা গেল ওই বাথরুমের মতন কিন্তু আমাদের দুনিয়ার ধন সম্পদ আমাদের প্রয়োজন মোতাবেক আমরা ব্যবহার করব, আবার প্রয়োজন মিটে গেলে আমরা কি করব? আবার কিন্তু আমরা সেটাকে ছেড়ে ফেলব। বাথরুমের মহব্বত কিন্তু আমাদের অন্তরের মধ্যে কিন্তু নেই। এই জন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার দরকার, সম্পদ দরকার, কিন্তু দুনিয়ার সম্পদের মহব্বতকে তোমরা দিলে লালন পালন করবে না, মহব্বতটাকে অন্তরের মধ্যে জায়গা দেবে না। হ্যাঁ, দুনিয়ায় চলছে, কিছু দরকার, কাজ মিটে গেছে, ছেড়ে দাও, কিন্তু ওই সম্পদ থেকে ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে জায়গা দেবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতুন ওয়া ফিতনাতুন উম্মাতিল মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, প্রত্যেকটা উম্মতের ফিতনার একটা জিনিস ছিল, আর আমার উম্মতের জন্য ফিতনা হচ্ছে মা। আদম থেকে শুরু করে প্রত্যেকটা উম্মতের কিন্তু একটা ফিতনা ছিল, কিন্তু আল্লাহ রাসূল বলেন আমার উম্মতে মুহাম্মাদের জন্য ফিতনার কারণ হচ্ছে মাল, সম্পদ। ফিতনা কি? মাল হচ্ছে সবথেকে বড় ফিতনা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একটা ঘটনা বলেন যে বাহরাইন থেকে কিছু মাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। কোথা থেকে? বাহরাইন থেকে কিছু মাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। তো গরীব সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে ছুটে গেলেন ওই মাল নিয়ে আসার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে বললেন, আমার আশঙ্কা নেই, আমার কোনো ভয় নেই যে তোমরা গরীব হয়ে যাও, তোমরা দরিদ্র হয়ে গেছো বা তোমরা গরীব হয়ে গেছো, এতে আমার কোনো ভয় নেই, আমার কোনো আশঙ্কা নেই। কিন্তু আমার ভয় হচ্ছে, আমার আশঙ্কা হয়
যে টাকা পয়সার জন্য যে আগে উম্মত অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা টাকা পয়সার জন্য প্রতিযোগিতা করে তারা নিজেরা ধ্বংস হয়ে গেছে, আমার ভয় হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধন সম্পদ দেবে, আর এই ধন সম্পদ নিয়ে যেন ফিতনা করে ঝগড়া করে ধ্বংস হয়ে না যাও, এই নিয়ে আমি আশঙ্কা করি তোমাদের প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা এই ধন সম্পদে মালকে হৃদয়ের মধ্যে জায়গা দেবে না, এটা জায়গা দেবে না হৃদয়ের মধ্যে। যখন তুমি হৃদয়ের মধ্যে জায়গা দেবে তখন কিন্তু তোমাদের মধ্যে কি হবে, ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে, সব কিছু শুরু হয়ে যাবে। এখানে এখন প্রশ্ন হতে পারে হুজুর তাহলে আমি আমার হৃদয় থেকে, আমি আমার অন্তর থেকে এই ভালো মালের ভালোবাসাটা, সম্পদের লোভটাকে কিভাবে দূর করব, এর উপায় কি বললাম? আমি আমার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে সম্পদের ভালোবাসা আছে, মালের ভালোবাসা আছে, লোভ আছে, তাহলে আমি আমার অন্তর থেকে কিভাবে দূর করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হাদিসের মধ্যে বললেন, যখন কোন মানুষ কোন জিনিসকে ভালোবাসে, কোন মানুষকে প্রেম করে, মহব্বত করে, সে তখন চাইবে যে মালগুলো, সেই ভালোবাসার মানুষগুলো আমার কাছে থাকে। পিতা সন্তানকে খুবই ভালোবাসে, পিতা চাইবে সন্তান সবসময় আমার কাছে থাকে, দূরে না। তো ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো ঠিক মালের মহব্বতকে কমানোর জন্য, লোভটাকে কমানোর জন্য তোমরা কি করো, বেশি বেশি ওই ভালোবাসার মানুষকে দূরে করে দাও, অর্থাৎ দান সদকা করো। কি করো? দান সদকা করো, মালটাকে দান করে দাও, ওই সম্পদটাকে দান করে দাও, তাহলে তোমার অন্তর থেকে তোমার মহব্বত, মালের মহব্বতটা কমে যাবে, মালের লোভটা কমে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে দানটা করছো, সদকাটা করছো, এই সদকা কিন্তু তোমার জন্য মালটাকে কমিয়ে দেবে, বরং এই মালটাকে আরো বৃদ্ধি করে দেবে, আরো বাড়িয়ে দেবে, আরো বাড়িয়ে দেবে। এই জন্য অন্তর থেকে মালের মহব্বতটাকে কমানোর জন্য, লোভটাকে কমানোর জন্য কি করতে হবে? দান সদকা করতে হবে। হয়তো মালটা দূরে আছে, কিন্তু ওই মাল দূরে থাকার কারণে কিন্তু মহব্বতটাকে দূর হয়ে যাচ্ছে, লোভটাকে দূর হচ্ছে, কিন্তু মাল কিন্তু আমাদের কমছে। কে বলেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কত সুন্দর লজিক্যাল কথা। তো আমার প্রিয় ভাইরা, যে কথার মধ্যে আমি ছিলাম, যে সমাজের মধ্যে ফিতনা ফাসাদের মূল কারণ হচ্ছে কি? দুনিয়ার ভালোবাসা, মাল মহব্বতের ভালোবাসা, জায়গা জমির ভালোবাসা, অর্থ সম্পদের ভালোবাসা হচ্ছে প্রথম ফিতনা ফাসাদের কারণ হচ্ছে। দ্বিতীয় নম্বর কারণ ফিতনা, দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে কোন মানুষের বিরুদ্ধে কিছু করার প্রতিজ্ঞা নেওয়া। অর্থাৎ কোন মানুষ আমাকে মারলো, কোন মানুষ আমাকে গালাগালি দিল, ওই গালাগালির বদলে উত্তরে আমাকে গালাগালি দিতেই হবে। এই যে পাল্টিয়ে কিছু বলা, ও আমাকে মারধর করেছে, আমি ওকে মারবই, ও আমাকে একটা মেরেছে, আমি ওকে 10টা মারবো, যতক্ষণ না আমি 10টা মারবো ততক্ষণ না পর্যন্ত আমি ঠান্ডা হব। ও আমাকে গালাগালি দিয়েছে, আমি যতক্ষণ না পর্যন্ত ওকে আমি শেষ না করব, আমি নিজে থামবো না। এই যে প্রত্যেকটা জিনিসের পরিবর্তে বদলায় আরেকটা জিনিস করা, এই হচ্ছে দ্বিতীয় ফিতনা। এই যে অনেক লড়াই ঝামেলা ঝগড়ি হয়, তো জায়ের মধ্যে ঝামেলা হয়, ভাই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়, তো ভাই আমাকে গালাগালি দিয়েছে, ও যতক্ষণ না পর্যন্ত আমি ওকে গালাগালি না দেবো, যতক্ষণ না পর্যন্ত ওকে আমি মারবো, ততক্ষণ আমি ঠান্ডা হব না। এই যে বদলা, এই বদলা হচ্ছে ফিতনা ফাসাদের দ্বিতীয় কারণ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস মনে পড়ে যায়, সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে এক জায়গায় বসে আছেন। বসে থাকার পর কিছুক্ষণ পর মুশরিকরা এসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে গালিগালাজ করছে, গালি দিচ্ছে। সিদ্দিক আকবর চুপচাপ শ্রবণ করছে, কিছু বলছে না। শেষ পর্যন্ত নিজেকে ধরতে না পেরে গালি দেওয়া শুরু করেছেন। এই গালি দেওয়ার উত্তর দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের কাছ থেকে উঠে চলে গেছে।
সিদ্দিক আকবর রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত ওই মুশরিক আমাকে গালিগালাজ করছিল, আপনি তো ওখান থেকে উঠে আসেননি। যখনই আমি গালি দেওয়া শুরু করেছি তখনই আপনি ওখান থেকে উঠে এসেছেন। এর কারণ কি? এতক্ষণ তো ওরা আমাকে গালাগালি দিচ্ছিল, তখন তো আপনি এখান থেকে উঠে যান। যখনই আমি গালিগালাজ দেওয়া শুরু করেছি আর আপনি উঠে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দরভাবে উত্তর দিলেন, বললেন, আমার প্রিয় সাথী সিদ্দিক আকবর, যখন ওরা তোমাকে গালিগালাজ করছিল, তোমার সঙ্গে একজন ফেরেশতা সেই তাদের গালিগালাজের বিপক্ষে বিরুদ্ধে তাকে জবাব দিচ্ছিল, উত্তর দিচ্ছিল। কিন্তু যখন তুমি উত্তর দেওয়া শুরু করেছো, তখন তোমার কাছ থেকে ফেরেশতা চলে গেছে আর শয়তান চলে এসেছে। আর যেখানে শয়তান থাকে সেখানে নবী থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেখানে শয়তান থাকে সেখানে কিন্তু নবী থাকতে পারে না। এই জন্য তুমি যখন গালি দেওয়া শুরু করেছো, তখন ফেরেশতা চলে গেছে আর শয়তান চলে এসেছে। এই জন্য বলি, ও সিদ্দিক আকবর, গালির বদলে গালি দিবা না, গালির বদলে গালি দিবা না, মারির বদলে মারবা না। তুমি বলবা ক্ষমা করে দিবা, ক্ষমা করে দিবা। আর ক্ষমা হচ্ছে সব থেকে ভালো মানুষের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা হচ্ছে সব থেকে ভালো মানুষের পরিচয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, একবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বি মান আ'আজ্জা ইবাদিকা ইনদাক। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করছেন, ও আল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবথেকে সম্মানীয় ব্যক্তি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান ইযা কদারা গফারা। ওই ব্যক্তি আমার নিকট সবথেকে বেশি সম্মানীয়, সবথেকে বেশি মর্যাদাশীল, যে শক্তি থাকার পরেও অপরজনকে ক্ষমা করে দিল। যে শক্তি থাকার প্রতিশোধ করার শক্তি আছে, তারপরও কি মানুষকে ক্ষমা করে দিয়েছে। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে প্রিয়, সবথেকে মর্যাদাশীল, সবথেকে সম্মানীয় ব্যক্তি। এই জন্য আমার প্রিয় ভাইরা, দ্বিতীয় ফিতনা ফাসাদের মূল কারণ হচ্ছে কি? প্রতিশোধ নেওয়া, প্রতিশোধ করা, ইসফাহা, নিজের জজবাত লালন করা, এটা হচ্ছে কি দ্বিতীয় কারণ। এই জন্য যখনই কোনো কিছু হবে আপনারা ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। অনেকে মনে করে যে ও কাপুরুষ, যে ক্ষমা করে দেয় সে কাপুরুষ। আসলে ক্ষমা করে দেওয়াটা কাপুরুষের পরিচয় না, আসল পুরুষের পরিচয় হচ্ছে ক্ষমা করে দেওয়া। আমাদেরকে ক্ষমা করতে হবে। আমার প্রিয় ভাইরা, এই রোগের ওষুধ কি? যে আমরা কিভাবে এই প্রতিশোধমূলকটা আমি আমার হৃদয় থেকে বের করে দেব। এর ওষুধটা কি? এর ওষুধ হচ্ছে আপনি নিজেকে নম্রতা করবেন, ভদ্রতা হবে, নরম হবে, দিলটাকে নরম করবেন, দিলের মধ্যে নম্রতা পয়দা করবেন, দিলের মধ্যে ভদ্রতা পয়দা করবেন। দেখবেন আপনার ভেতরে প্রতিশোধ করার যে জজবা, যে ইসফাহা, সেটা দূর হয়ে যাবে। আর আপনারা বেশি বেশি ক্ষমা করেন। আমার প্রিয় ভাইরা, তৃতীয় নম্বর কারণ, যে ফিতনা ফাসাদের তৃতীয় নম্বর কারণ হচ্ছে আমরা অহংকার তৈরি করি। অহংকার হচ্ছে লম্বা একটা বাহাস, আমি সংক্ষেপে বলি, টাইম খুবই সংক্ষেপ। তো তৃতীয় নম্বর ফিতনা ফাসাদ হচ্ছে অহংকার, যে আমি বড়, আমার থেকে কেউ নেই। আসলে অহংকার কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার ওকে বলা হয় যে হককে অস্বীকার করে, সত্য কথাকে অস্বীকার করে, আর অপর মানুষকে ছোট করে, ফকির মনে করে, নিকৃষ্ট মনে করে। এইভাবে হয় অহংকার। আর যাদের মধ্যে অহংকার থাকবে, অহংকারের কারণে কিন্তু ফিতনা ফাসাদটা বেশি হয়। এই জন্য অহংকার হৃদয়ের
হৃদয়ের মধ্যে লালন করা যাবে না। অহংকার থেকে দূরে ফেলে দিতে হবে। কারণ যার মধ্যে কিঞ্চিত পরিমাণ অহংকার থাকবে সে কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সে কোনোদিন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা কিবর, যার হৃদয়ের মধ্যে কিঞ্চিত পরিমাণ অহংকার থাকবে সে কোনোদিন পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।